দামোদরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. শেখ সোহেল রানার ঘোষণা। রংপুরের বদরগঞ্জ উপজেলার ৯ নম্বর দামোদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শেখ সোহেল রানা। স্থানীয়ভাবে জনবান্ধব ও তরুণ হিসেবে পরিচিত মো. শেখ সোহেল রানা বর্তমানে ডিবিবি নিউজ এর রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি টাঙ্গাইলের একটি টেক্সটাইল কোম্পানিতে চাকরি করছেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, কালভার্ট সহ অবকাঠামোগত উন্নয়ন নিয়ে মানুষের মধ্যে নানা অভিযোগ ও অসন্তোষ রয়েছে। বিশেষ করে অনেক রাস্তা ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে স্থানীয় মানুষের উৎসাহ ও পরামর্শে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শেখ সোহেল রানা বলে জানা গেছে। প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে শেখ সোহেল রানা বলেন, তিনি নির্বাচিত হলে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউনিয়নের সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে চান। রাস্তাঘাট সংস্কার, নতুন রাস্তা নির্মাণ, কালভার্ট উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন সহ নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দিতে চান। তিনি আরও বলেন, একটি ইউনিয়নকে শুধু নামের দিক থেকে ডিজিটাল করলেই হবে না, বাস্তব উন্নয়ন নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের চলাচলের রাস্তা ভালো করতে হবে, প্রয়োজনীয় কালভার্ট নির্মাণ করতে হবে এবং ইউনিয়নের তরুণদের জন্য কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। শেখ সোহেল রানা জানান, তিনি বর্তমানে চাকরির সুবাদে টাঙ্গাইলে থাকলেও নিজের এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই স্থানীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চাকরি থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজের ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চান তিনি। তবে স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের তফসিল, আইন ও দলীয় স্বতন্ত্র প্রার্থী হওয়ার নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। বিস্ময়সূচক চিহ্ন। এদিকে তরুণ একজন প্রার্থী হিসেবে শেখ সোহেল রানার এই ঘোষণাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনে তিনি প্রার্থী হলে অন্যান্য প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়নের ভোটাররা উন্নয়ন, জনসেবা ও নেতৃত্বের বিষয়ে কী সিদ্ধান্ত নেন, সেদিকেই এখন তাকিয়ে স্থানীয়রা।